ওই ব্রিজটা এখনই ভেঙে পড়বে, দয়া করে এটা চালু করবেন না। চিন্তা করো না খোকা, সব ঠিক আছে। আরে ছোড়া, তুই ইঞ্জিনিয়ার নাকি আমি? ভাগ এখান থেকে কাবাড়িওয়ালা। এক নামকরা শহর যেখানে আজ একটি ব্রিজের উদ্বোধন হওয়ার কথা। সবাই খুব উত্তেজিত ছিল, কিন্তু এরই মধ্যে 10 বছরের একটি ছেলে রাহুল তার পুরনো ঝোলা আর নোংরা পোশাকে সেখানে ময়লা কুড়োচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল একটি নতুন পিলারের ওপর, যেটিতে একটি ফাটল ছিল। এটি দেখে রাহুল পিলারের কাছে গেল এবং কান পেতে শোনার চেষ্টা করল। পিলারের ভেতর থেকে সিমেন্ট খসে পড়ার শব্দ আসছিল, যেন ভেতর থেকে পিলারটি ভেঙে পড়বে। রাহুলের মনে পড়ল যে আজই এই ব্রিজের উদ্বোধন, আমাকে এটি আটকাতেই হবে। সে দৌড়ে মঞ্চের কাছে গেল এবং বলল, মন্ত্রীজি থামুন। রাহুল ঘাবড়ে গিয়ে বলেও, মন্ত্রীজি এই ব্রিজটি ভেঙে পড়বে। তখনই ইঞ্জিনিয়ার বিক্রম রেগে গিয়ে বলল, আরে এই ভাঙাড়িওয়ালা ছেলেটাকে এখান থেকে কেউ নিয়ে যাও তো। রাহুল বলল, মন্ত্রীজি আমার কথা শুনুন, বেশি সময় নেই, দয়া করে আমার কথা বিশ্বাস করুন। ইঞ্জিনিয়ার বিক্রম রেগে বলল, আরে ছেলে তুই এখান থেকে যা, ইঞ্জিনিয়ার তুই নাকি আমি? পালা এখান থেকে, নয়তো তোকে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখনই ব্রিজ থেকে এক গম্ভীর আওয়াজ আসতে শুরু করলো এবং খটখট শব্দে চারপাশ কেঁপে উঠল। মানুষজন ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। মন্ত্রী তখন বুঝতে পারলেন যে সত্যি ব্রিজটি ভেঙে পড়ছে। মন্ত্রী ছেলেটিকে খুঁজে তার কাছে গেলেন এবং বললেন, খোকা তুমি কিভাবে জানলে যে এই ব্রিজটি ভেঙে পড়বে? ছেলেটি বলল, মন্ত্রীজি আমার ছোটবেলা বাবার সাথেই কেটেছে। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু এখন তিনি আর নেই। মন্ত্রী এবার রেগে ইঞ্জিনিয়ারকে বললেন, তোমাকে কি এই জন্য টাকা দেওয়া হয় যে তুমি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? এর শাস্তি তুমি অবশ্যই পাবে। ইঞ্জিনিয়ার বিক্রমের তখন ঘাম ছুটছিল, সে ঘাবড়ে গিয়ে ক্ষমা চাইতে লাগলো। বন্ধুরা, আপনাদের এখানেও কি এমনটা হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।